রামু নারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামু নারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। আমি আগের ভিডিওতে আগেকার ভারত সম্পর্কে আলোচনা করে বলেছি। আজকের ভিডিওতে এখনকার ভারত অর্থাৎ বর্তমান ভারতের অবস্থা সম্পর্কে আলোচনা করব। আজকের দিনে যেটা হচ্ছে, অধিকাংশ স্থানে প্রচলিত সংস্কারগত ধর্মের মাঝে এই আকুল হয়ে ডাকাডাকির রেশটাই যেন দেখতে পাচ্ছি। এখন তো ট্রাঙ্কলে টেলিফোনে 10,000 মাইল দূরের কথাও স্পষ্টভাবে শুনতে পাওয়া যায়। এরকম ট্রাঙ্কল যদি আমরা তার কাছে পাঠাই তবে তিনি নিশ্চয়ই সাড়া দেবেন। এই ধারণার বশবর্তী হয়েই যেন পরবর্তীকালে এক একজন এক একভাবে ডাকতে শুরু করলেন। যেমন যার যার ইচ্ছে মতন বাচ্চাদের নামকরণ করে, ঠিক তেমনি ভাবেই যেন হে ভগবান, হে দেবতা, হে বিষ্ণু, হে মানব, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে শিব ইত্যাদি বিভিন্ন নামে প্রকৃতিকে অভিহিত করতে শুরু করলেন। সেটাই এখন ক্রমে ক্রমে বিভিন্ন দেশে বিভিন্নভাবে মূর্তি গড়ানো, মূর্তি পুজো ইত্যাদিতে রূপান্তরিত হলো। তারপর ক্রমশ বৃদ্ধি দিয়ে দিয়ে এক একজনকে ডাকার সুবিধার জন্য বিগ্রহ, মঠ, মন্দির ইত্যাদির ব্যবস্থা করা হলো। তখন ছিল একরকম, তখন শুধু আকুল হয়ে তারা প্রার্থনা জানাতেন, এখন সেটা দর্শনে পৌঁছে গেল। তারপর কালক্রমে দর্শনে, স্পর্শনে, সিদ্ধি, মুক্তিতে পর্যন্ত দেব দেবতাদের আনাগোনা চলতে লাগলো। কিন্তু আগেই বলেছি, তৎকালীন যুগের বিচক্ষণেরা প্রথমে যখন এ বিষয়ে কথা বলেন তারা সম্পূর্ণ অন্যভাবে বিষয়টি উত্থাপন করেছিলেন। বয়সের ভারে ভারাক্রান্ত, হতাশাগ্রস্ত বৃদ্ধদের মনে আশার আলো ফুটিয়ে একটু সান্ত্বনার সুরে তারা বলেছিলেন, সৃষ্টির কি উদ্দেশ্য তা তো আমরা জানি না। উদ্দেশ্যবিহীন সৃষ্টি হতে পারে না। এই বিরাট সৃষ্টির একজন স্রষ্টা আছেন, ধরে নিয়ে তাকে খুঁজতে খুঁজতে যান। গভীর চিন্তার মাঝে, মননের মাঝে তাকে স্মরণ করে কাজ করতে থাকুন। তবেই মনের ভার কিছুটা অন্তত লাঘব হবে। এছাড়া আমাদের আর কোনো পথ নেই। সেটাই এখন হয়ে গেছে। দেবতা আসেন, কথাবার্তা বলেন যেন তিনি পরিবারেরই একজন। সাধকের খুশিমতো তিনি আসেন বসেন, এটাই এখন চলছে। অনেকে আবার দেবতার দর্শন পাচ্ছে, মঠ মন্দির প্রতিষ্ঠা করছে, আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সহজ সরল জনগণ এতে বিভ্রান্ত হচ্ছেই। প্রকৃতপক্ষে আজও কিন্তু সেই দেবতাকে কেউ দেখতেই পায়নি। আজও চলছে খোঁজার মাঝে এই নিখোঁজের সাড়া। আমাদের যত জানাশোনা আছে, অন্তত 10 থেকে 12 কোটি লোকের সাথে আমি মেলামেশা করেছি। এখানে ঠাকুরের কথা বলা হচ্ছে। তাদের মাঝে একজনও বলতে পারবে না যে আমি মূর্তির সঙ্গে কথা বলেছি। যারা বলে, বানিয়ে বানিয়ে বলে, গুরু সাজার জন্য, ঠাকুর সাজার জন্য কৌশল করে অনেকে মিথ্যার আশ্রয় নেয়। এরাই সহজ সরল জনগণের সেন্টিমেন্টের সুযোগ নিয়ে তাদের বিভ্রান্ত করে চলেছে। সুতরাং নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করলে বোঝা যায়, আজকের যে কীর্তন, নাম, গান এগুলি সব ওই ভালো লাগে না, আর উপায় নাই, এখন কি করব ইত্যাদি দিন কাটানোর হেয়মারির মতো কথাবার্তা। হেয়মারি দিন কাটানোর এক ধ্বনি তারা মনের থেকে তৈরি করলেন। বৃদ্ধদের শেষ অবস্থায় হায় হতাশ যখন আসে, তখন এই নাম গান কীর্তনেই তারা নিজেদের উৎসর্গ করে থাকেন নানাভাবে। সবটাই গল্প, সবই কল্পনা, কিন্তু তবু বস্তুর দিক থেকে চিন্তা করে এটা করতে হবে। একটি বস্তু উৎপন্ন হলে তার কারণস্বরূপ আরেকটি বস্তু যেমন থাকবেই, ঠিক তেমনি প্রকৃতির ধারাপাতা ধরে আছেন।
চিন্তা করে জানার পথে জানতে জানতে অগ্রসর হতে হবে, কিন্তু চিন্তার এই পরিচ্ছন্নতা পরবর্তীকালে বিকৃত হয়ে গেল। সেই বিকৃত তথ্য পরিবেশনার ফলে বিভিন্ন দেশে বিভিন্ন ধর্ম অবলম্বনকারীদের মাঝে নানা দল সম্প্রদায়ের সৃষ্টি হলো। চারিদিকে নানা অভাব অভিযোগ বাসা বাঁধতে লাগলো। আজ আমরা অভাবের জালে, দারিদ্র্যের জালে অক্টোপাসের মতো জড়িয়ে পড়েছি। আমরা অক্টোপাসের জ্বালায় পড়ে গেছি, কিছুতেই উঠতে পারছি না। আর যে উপায় নাই, অন্তিম মুহূর্তে অর্থাৎ মৃত্যুর সময় মানুষ ডাক দেয় তো, আমরা সেই মৃত্যুর ডাক ডাকছি। হে ভগবান, হে শিব, হে বিষ্ণু, রক্ষা করো। এটা হলো সান্ত্বনা, হেও মারি করে জীবনের বোঝা হালকা করার চেষ্টা। শেষ নিঃশ্বাস ফেলার আগে পর্যন্ত সহায় সম্বলহীন মানুষের খাদ্য, বস্ত্র, আশ্রয়ের অভাবে নানা দুঃখ কষ্টে জর্জরিত হয়ে যখন আর উঠতে পারে না, তখন শেষের অবলম্বন হিসাবে ভগবানকেই সম্বোধন করতে থাকে, হে ভগবান, কোথায় তুমি আছো, আমাদের রক্ষা করো বলে। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।